ঘর দিয়ে বেরোই যাবার তোর মতন কোলাঙ্গের ছেলাবা লাগবে না, তোকে তের্যবুত্ত করে দিলাম। আমি বুঝতে পারছি, যতদিন এই ঘরে টাকা না দেবো ততদিন আমার এই ঘরে মূল্য নাই। আর যেদিন কাজ করতে পারবো সেদিনকে আমি সবকিছু করে নেব, আর আমার কখনো খুঁজে পাবা না। আমি গেলাম। যা তুই চলে যা, তোর মতন ছেলার দরকার নাই। লোকজন টাকা পয়সা ইনকাম করে বাড়ি গাড়ি সব করে, আর তুই কিছুই করতে পারিস না। ঘরের লোক যদি আমার না বোঝে, আমার বুঝবে কে? চাকরির জন্য তো কম চেষ্টা করতেছি না। ধুর, এ জীবন আর ভাল লাগে না, কিছু একটা করেই ফেলাবো। ওই যে তানবীর, দেই ওর দাইতে পকায় টকায় বিড়ি খাওয়া যায় কিনা। তানবীর ভাইয়া, কেমন আছিস? ভালো আছিস? হ্যাঁ, মেলাদিন পর দেখলাম তোরে। কি হয়েছে কোন? 10টা টাকা দে, একটু কিছু খাবো, একটু বিড়ি মিড়ি খাওয়া লাগবে, মেলাদিন ধরে বিড়ি সিগারেট খাচ্ছি না। 10টা টাকা দে। আপনার লজ্জার সামনে বিড়ি খাওয়ারটা আসান আমাদের। এবার তা আসলে তো কি হয়েছে, আমি তো তোর আবার দিয়ে দিব, কইছি তো দিয়ে দিব, শেষ। আমি কি তোমার বয়সী? এই কি হয়েছে রে? না ভাই, কিছু না, আমি ওর সাথে একটু গল্প করতেছি, এছাড়া আর কিছু না ভাই। এমনি আর কোনো কথাবার্তা বলতেছি না। তোর ওর সাথে কিসের কথা? তোর সমবয়সী ও? ও তোরে কি কয় রে? ভাই আমাদের সিগারেট খাওয়ারটা আসাই। কেন? আমার ছোট ভাইদের সিগারেট কাটা আছে। ভাই 10টা টাকা ধার চাইছি, আমি ওদের সিগারেট খাওয়ার টাকা চাই না। ভাই আপনি আবার সুপারটা মারলেন কেন ভাই? আমি কি দোষ করছি কন ভাই, আপনি আবার সুপারটা মারলেন? তা আমাদের আবার প্রশ্ন করতেছিস? খাও বাবার টাকায় ঘুরে বেড়াও, বেয়াদব করে এলাকাটা নষ্ট করে ফেলাইছিস তোরা সমাজটা। ছোট ভাই তোরা টাকা চাইছ আবার? যা বেয়াদব, জানতে যা। এই যা বাড়ি যা, ওর সাথে তোরা না দেই কোনো সময়। কি অবস্থা বন্ধু, কেমন আছিস? বক্কর, হ্যাঁ, ভালো আছিস? এই তো। কি অবস্থা তোর? বন্ধু আমার অবস্থা ভালো না, বুঝছিস? কেন, কি হয়েছে? চাকরি বাকরি নাই, বাসার থেকে আব্বা বাইর করে দিয়েছে। এখন মনে কর রাগ হয়ে বাসার থেকে চলে আইছি। এখন কোন মুখ নিয়ে নে বাসায় যাব তা ভাইবে পারতেছি না। চিন্তা করতেছি কি যে এলাকা ছাইড়ে দিয়ে কোথাও চলে যাব, কি করা যায় কত? তোর মতো লোক এলাকার বাইরে যে কি করতে পারবে? তুই আজ পর্যন্ত পারলি না একটা চাকরি ম্যানেজ করতে? চেষ্টা তো কম করতেছি না, কোনো জায়গায় তো চাকরি বাকরি পাচ্ছি না, কি বলবো। তোর কপাল খারাপ। তাই তো দেখতেছি, বাসার থেকে বড় মুখ নিয়ে বাইরেছি যে নিজে কিছু না করা পর্যন্ত বাসায় ফিরবো না। তুই কিছু করতে পারবি না, তোর যে কিছুই হবে না। ঘরের ছেলে ঘরে ফিরে যা। বন্ধু, রাত তো মেলা হয়ে গেছে, তো আজকের রাতটা তোর বাসায় একটু স্থান দিবি থাকার মতন? আজকে রাতটা থাকতাম, সকালে একটা ব্যবস্থা করতাম। তোর মতো লোকের কি রাগ মানায় ক? তুই বাসা থেকে রাগ হয়ে চলে আইছিস, তোর কোনো যোগ্যতা আছে? একটা যোগ্যতাবান মানুষের রাগ মানাই, যে ঘর থেকে বেরোয় কিছু করতে পারবে নিজে। আর আমার বন্ধু বাসায় অনেক টাকা পয়সা রয়েছে, আমি বাইরের লোকজন নিতে পারবো না বন্ধু। আর তোর সাথে এখানে বসে থাকলে তুই ফাও গেজাবি আনে, এসব আমার পছন্দ হবে না, আমি চলে যাই বন্ধু। তুইও আমার এরকম অপমান করলি না। এই সমাজ আমার কোনো মূল্য দেয় না, বন্ধুর দ্বারে, ছোট ভাইদের দ্বারে, ফ্যামিলির দ্বারে কেউ আমাকে দাম দেয় না, কেউ আমাকে মূল্য দেয় না। না, এই জীবন আর রাখবোই না, আমি আর এই জীবন রাখবো না। এই সমাজ, আমার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি আমাদের কোনো মূল্য দেয় না, আমি এই জীবন আর রাখবো না। কেউ আমার দাম দেয় না, একটু মা আমার খোঁজ দেয় না, আমার বাপ আমাকে খোঁজ দেয় না। হে ভাই, না, আমি এই জীবন রাখবো না। কি হয়েছে আপনার? আপনার কি হয়েছে? আমি আর এই জীবন আপনার কি রাখবো না। হয়েছে? ভাই আপনারা ভাই ছাড়েন, দান দান দান, কি হয়েছে? আমি আপনার এই জীবন সমস্যা আর কি? রাখবো না আপনার ভাই। কি হয়েছে? আপনার কি হয়েছে ভাই? কেন জীবন রাখবেন না? আত্মহত্যা করা মহাপাপ। কেন আপনি আত্মহত্যা করবেন? কি হয়েছে? ভাই, আমার বাপ, আমার বন্ধু বান্ধব, আমার এই সমাজ অপমান অপদস্থ লাঞ্ছিত করতেই থাকে ভাই। আমি আর এই জীবন রাখবো না। ভাই না, আমি ভাই না। বেকার বলে কি আমার এই সমাজে কোনো দাম নাই? আল্লাহর আমি কাছে চাকরি আপনার পাই না ভাই, আমার সমাজে কি কোনো দাম নাই? আমি এই জীবন আর রাখতে চাই না, আর অপমান অপদস্থ সহ্য করতে পারি না।
নিজের ফ্যামিলি, নিজের বন্ধু বান্ধব সবাই আমাকে ভুল বোঝে। আত্মহত্যা করা মহাপাপ ভাই। আর যে আত্মহত্যা করে তার জানাজা পড়া সম্পূর্ণ নিষেধ। আর যে যেভাবে আত্মহত্যা করে জাহান্নামে তার শাস্তি সেইভাবে সে ভোগ করবে। কেউ যদি বিষ খেয়ে আত্মহত্যা করে সে সারা জীবন জাহান্নামে বিষ খাবে। কেউ যদি গলায় দড়ি দেয় আত্মহত্যা করে তো জাহান্নামে সে ওই আগুনের দড়ি গলায় দিয়ে আত্মহত্যা করবে। আজীবন এই শাস্তি ভোগ করতে হবে ভাই। কালকে আপনি কি জবাব দেবেন ভাই আল্লাহর কাছে যে আল্লাহ আমি আত্মহত্যা করে চলে আসছি? কি জবাব দেবেন? কি নিয়ে গেছেন আপনি দুনিয়া থেকে? আজকে আপনি বেকার আছেন, কালকে একটা চাকরি হবে, সুন্দর একটা বাড়ি হবে, বিবি হবে, সবকিছু হবে। হতাশ হবেন না। ইমাম সাহেব, আপনি আমার মস্ত বড় গুনার হাত থেকে বাঁচাইছেন, না হলে এতক্ষণ আমার লাশ এখানে ঝুলানো থাকতো। আমি জাহান্নামের আগুন থেকে বাঁচছি। ইমাম সাহেব, আপনি আমাকে ভুল বানাই দিয়েছেন। সমস্ত শুকরিয়া আল্লাহর কাছে, আল্লাহই বাঁচাইছে। চলো। আল্লাহ, আপনি আমার মাফ করে দিন আল্লাহ। এরকম হাজারো যুবক পরিবারের অবহেলার কারণে আত্মহত্যার মতন একটা জঘন্য কাজ তারা বেছে নেয়।